আসসালামু আলাইকুম এভরিওয়ান। মোবাইল দিয়ে টেন্ডা F6 রাউটার সেটআপ করার জন্য রাউটারের সঙ্গে প্রয়োজনীয় কানেকশনগুলো দিয়ে নিতে হবে। রাউটারে প্রয়োজনীয় কানেকশনগুলো দেওয়া শেষ হয়ে গেলে ওয়ান পোর্টের পাশে যে রিসেট বাটনটি রয়েছে সেই বাটনে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হবে। কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখলে রাউটারটি রিসেট হয়ে যাবে। রাউটারটি রিসেট হওয়ার পরে আমাদের কাজ এখানে শেষ। এবার আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে মোবাইলের যে ওয়াইফাই রয়েছে সেই ওয়াইফাই গিয়ে আমাদের কাঙ্ক্ষিত রাউটারটি সার্চ করতে হবে। এখানে আমার আশেপাশে অনেকগুলো ওয়াইফাই সিগন্যাল রয়েছে, যার জন্য অনেকগুলো নাম শো করেছে। তো আমার কাঙ্ক্ষিত রাউটারটি হচ্ছে টেন্ডা। এটা এখানে ক্লিক করার সাথে সাথে আমরা চলে যাব টেন্ডা রাউটারের অ্যাডমিন প্যানেলে। টেন্ডা রাউটারের অ্যাডমিন প্যানেলে আসার পরে আপনাকে আপনার কানেকশন টাইপ সিলেক্ট করতে হবে। আপনার যদি PPPoE এই কানেকশন হয় তাহলে এটা সিলেক্ট করবেন এবং আদার কোনো কানেকশন হলে সেটা সিলেক্ট করতে হবে। এখানে আমি যে আইএসপি থেকে কানেকশনটি নিয়েছি সেটা হচ্ছে PPPoE এই টাইপের। যদিও এখানে ডিফল্টভাবে PPPoE এই অপশানের উপরে টিকমার্ক দেওয়া থাকবে, আর যদি টিকমার্ক দেওয়া না থাকে তাহলে আপনি PPPoE এই অপশানের উপরে টিকমার্ক দিয়ে দিবেন। এবার একটু স্ক্রল করে নিচে আসলেই দেখতে পাবেন ইউজার নেম রয়েছে। এখানে আপনাকে আইএসপি থেকে প্রদানকৃত একটি ইউজার নেম দিতে হবে। এই ইউজার নেমটি আপনি যখন ইন্টারনেট কানেকশন নেবেন তখন আপনাকে আইএসপির লোকেরা আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। এখানে ইউজার নেমের জায়গায় আপনাকে ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ডের জায়গায় আপনাকে আইএসপি থেকে প্রদানকৃত যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে এবার আপনাকে ওয়াইফাইয়ের নাম দিতে হবে। ওয়াইফাইয়ের নাম দেওয়ার জন্য আপনি ওয়াইফাইয়ের নাম নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে এসে ডিফল্টভাবে যে নামটি থাকবে সেই নামটি কেটে দিতে হবে। নামটি কেটে দেওয়ার পরে আপনাকে একটি ওয়াইফাইয়ের নাম দিতে হবে। এখানে আমি ওয়াইফাইয়ের নামের জায়গায় আমার নামটি দিয়ে দিলাম। আপনি এখানে আপনার ইচ্ছে মতো একটি নাম দিয়ে দিবেন। ওকে, নাম দেওয়ার পরে এবারে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সেট করতে হবে। ওয়াইফাই পাসওয়ার্ড সেট করার জন্য আপনাকে 8 ডিজিটের বেশি ক্যারেক্টার ব্যবহার করতে হবে। এখানে আপনি নাম, নাম্বার বা সিম্বল ইত্যাদি ব্যবহার করে আপনার পাসওয়ার্ডকে আরও স্ট্রং করতে পারেন। পাসওয়ার্ড দেওয়ার পরে নিচের দিকে লক্ষ্য করলে ওকে নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এবার এই ওকে অপশানের উপরে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার পরে আমরা যে রাউটারটি সেট করলাম সেই রাউটারটি সেট বা কনফিগার করা সম্পন্ন হয়ে যাবে এবং আমাদের মোবাইলটি ওই রাউটার থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। আমরা যে রাউটারটি সেট করলাম সেই রাউটারটি সেট হয়েছে কিনা সেটা প্রুফ দেখার জন্য আবারও ওয়াইফাই অপশানে গিয়ে আমরা ওয়াইফাইয়ের যে নামটি দিয়েছিলাম সেই নামটি খুঁজতে হবে। আমার আশেপাশে অনেকগুলো ওয়াইফাই রয়েছে, যার জন্য অনেকগুলো ওয়াইফাই নাম শো করেছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা যে নামটি দিয়েছিলাম সেই নামটি কিন্তু এখানে শো করেছে। এবার এই নামের উপরে ক্লিক করে আমরা আমাদের সেটকৃত যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে আবারও এই ওয়াইফাইয়ের সাথে আমাদের মোবাইলটি কানেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি কিন্তু ওই রাউটারের সঙ্গে কানেক্ট হয়ে গেছে, এজন্য এখানে কানেক্টেড লেখা এসেছে। এবার ব্রাউজিং করে দেখা যাক ব্রাউজিং করা যাচ্ছে কিনা। এজন্য ক্রোম ব্রাউজারটি ওপেন করে চলে গেলাম ফার্স্ট.com-এ। ফার্স্ট.com-এ যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্রাউজিং করতে পেরেছি, সেই সাথে আমাদের কাঙ্ক্ষিত ইন্টারনেট স্পিডটি এখানে দেখতে পাচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।